দর্শক মণ্ডলী, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমরা সেই সূর্যের হাসিটাকে দেখার জন্যই আমরা অপেক্ষা করছি, কলাতিয়া অপেক্ষা করছি। অনেকদিন পরে খাল নিয়ে একটা কথা বলতেছি, আমি খাল নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো মিঠাপুর, আর আমি আমার পেছনে যে জায়গাটা দেখতেছেন এটা আসামদীপুর। এই মাঝখানের যে খালটা দেখতেছেন এইটাই হইল কলাতিয়ার খাল। এই খালের একটা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করি। দর্শক, এইখানে আসলে আমাদের প্রশাসনিকভাবে যদি বলি তাহলে এই জায়গা দিয়ে একটা ব্রিজ হওয়ার কথা। এই ব্রিজ হবে বলে হবে বলতেছে এবং শুনতেছি, এবং এই জায়গাগুলোকেই, এই জায়গার উপর যদি ব্রিজ হয় তাহলে ওই পারের যে আসামদীপুরের লোকজন আছে, প্রায় অনেক বসতি হয়েছে, এই বসতির একটা হবে যাতায়াতের। দেখুন আপনার আসলে কত কষ্ট করে তারা এই আসামদীপুরের লোকজন যাতায়াত করে। আমরা একদম শেষ বিকেলে আসছি, দেখুন এই সাঁকুর অবস্থা খুব একটা সন্তোষজনক না। আশা করব এই অঞ্চলের অর্থাৎ কলাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান, কলাতিয়া ইউনিয়নের যারা এই ওয়ার্ডের মেম্বার আছে তাদেরকে বলবো এটা যেন দৃষ্টগোচর হয়, এইভাবেই যেন এই সাঁকোটা যে পর্যন্ত ব্রিজ না হয় সে পর্যন্ত যেন এই এই সাঁকোটার যেন একটা মেরামত করার একটা ব্যবস্থা করা হয়। তাহলে এই আসামদীপুরের যারা লোকজন আছে তারা একটু ভালোভাবে চলাফেরা করতে পারবে। এটা একটা শর্টকাট রাস্তা। আমরা যদি ওই দিকে একটু তাকাই, দেখুন এই পাশ দিয়ে কিন্তু খালটা চলে গেছে, এই এই পাশ দিয়ে চলে গেছে। এবার এই খালটা কলাতিয়া হয়ে, তারানগর হয়ে, শাকটা হয়ে আপনার বুড়িগঙ্গায় মিলিত হয়েছে। আর এই পাশটা দিয়ে হলো আপনার এই পাশটা দিয়ে হলো আপনার আমাদের কালিকা যেটা আছে ধলেশ্বরী নদীর এই মুখের সাথে সংযুক্ত হয়েছে, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এবং মূলত এই ব্রিজটাকে দেখানোর জন্যই এখানে আসা, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, এই অঞ্চলের মানুষ যে কতটা আসলে কষ্টে আছে সেটাই আসলে দেখানোর চেষ্টা করছি। এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে কলাতিয়ার মধ্যে আমরা দেখতেছি উন্নয়ন হয়েছে, সরকার উন্নয়ন করেছে, কিছু কিছু উন্নয়নের ছোঁয়া যদি কম করেও হয় তাহলে কিন্তু এই উন্নয়নটা আরো ত্বরান্বিত হবে, সেটাই দেখানোর চেষ্টা করতেছি। ভাই যাবেন? হ্যাঁ, যান যান যান। সেটাই আসলে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আসলে এই অঞ্চলটা কিন্তু প্রত্যন্ত নয়, এই সাঁকোটা কিন্তু আমাদের প্রত্যন্ত বলে পরিচয় করিয়ে দিচ্ছে এই জায়গাটাকে। দেখুন আসলে আমরা মাত্র 3 জন মানুষ যাতায়াত করতেছি, এই কিভাবে কাঁপছে। তো আসলে এই 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 পথ দিয়ে কিন্তু এই অনেক স্টুডেন্ট এই পথ দিয়ে যায়। এই জায়গাটাকে আসলে অবশ্যই সংরক্ষণ করা উচিত বলে আমি মনে করছি। আমি আসলে এই অঞ্চলের আপনার উপজেলা চেয়ারম্যানের কাছে অনুরোধ করব যেন এটা উনি আমলে নেয় এবং এই এই ব্রিজটা যত তাড়াতাড়ি সম্ভব যেন করার চেষ্টা করে, এই আশা ব্যক্ত করব। আসলে ওই প্রথম বলেছিলাম না, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমরা সেই সূর্য দেখার অপেক্ষায় রইলাম। আপনারা যদি সবাই এই ভিডিওটাকে শেয়ার করেন, প্রশাসনের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, তাহলে সম্ভবত যদি প্রশাসন নজরে আনে বা আমলে নেয় তাহলেই কিন্তু এটা সম্ভব। এটা অসম্ভব কিছু না। কেরানীগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে, এই উন্নয়নটা যেন অব্যাহত থাকে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।